আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 14 নিয়ে আলোচনা করব, যেখানে বলা রয়েছে মিতাস ডে অর্থাৎ মিতার দিন। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। রিড, পড়ো। মিতা ইজ ইন ক্লাস 4, মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। শি গেটস আপ অ্যাট 6 o'clock, সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। সে ওয়াশেস হার ফেস, সে তার কি মুখ ধৌত করে। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, সে সকাল 7টায় কি করে, তার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা খায়। দেন তারপর শি ব্রাশেস হার টিথ, তারপর সে কী করে, তার দাঁত ব্রাশ করে। শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock, সে স্কুলে যায় সকাল 9টায়। শি ওয়াক্স টু হার স্কুল, সে তার স্কুলে হেঁটে যায়। শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার, সে তার দাদিমার সাথে দেখা করে অ্যাট 3 o'clock, অর্থাৎ বিকাল 3টায়। দেন তারপর মিতা রিটার্নস হোম, রিটার্ন অর্থ এখানে কিন্তু ফেরা, হোম অর্থ কি, বাড়িতে। অ্যাট 5 o'clock, অর্থাৎ মিতা 5টায়, বিকাল 5টায় বাড়িতে ফেরে। তারপর দেখো বিতে কি বলা রয়েছে। বিতে বলা রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পরিপূর্ণ করো উইথ দ্য টাইম, সময়ের সাথে, ইন নাম্বারস অর্থাৎ সংখ্যার মাধ্যমে। ইউজ এম অর্থাৎ এম ব্যবহার করো, অর অথবা পিএম, এম অথবা পিএম ব্যবহার করতে বলা হয়েছে। তো দেখো আমরা কিন্তু এর আগে মিতা সম্পর্কে পড়ে আসছি। তো এতে যদি আমরা দেখি, অর্থাৎ ওয়ানে যদি আমরা দেখি, মিতা গেটস আপ অ্যাট, মিতা কয়টায় ঘুম থেকে ওঠে, আমরা কিন্তু এটা জানি 6 AM, যেহেতু এখানে এম অথবা পিএম ব্যবহার করতে হয়েছে, তো আমরা কি দিব, এখানে 6 AM দিয়ে দিব। তারপর দেখে কি বলা রয়েছে, শি হ্যাজ ব্রেকফাস্টেড, সে সকালে নাস্তা কয়টায় খায়, অবশ্যই এটা কি হবে, 7 AM। তোমরা যদি প্যাসেজটা লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে। তারপর দেখো থ্রিতে কি বলা রয়েছে, শি গোজ টু স্কুল অ্যাট, সেই স্কুলে যায় কয়টায়, অবশ্যই সেই স্কুলে যায় কয়টায়, 9 AM, যেহেতু সকালে যায়, এটা কিন্তু পিএম হবে না। যখন তুমি সকাল বুঝাবা তখন তোমাকে অবশ্যই এম ব্যবহার করতে হবে। তারপর দেখো ফোরে কি বলা রয়েছে, শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট, সে তার দাদিমার সাথে দেখা করে, এটা কিন্তু আমরা দেখেছি 3 PM, অর্থাৎ কি বিকাল 3টায়। এর পরবর্তীতে দেখো শি রিটার্নস হোম অ্যাট, সে বাড়িতে ফেরে কয়টায়, অবশ্যই সেটা কয়টায়, 5 PM, অর্থাৎ বিকাল 5টায় সে বাসায় ফেরে। ওকে। এর পরবর্তীতে দেখো কি বলা রয়েছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু, টেলিং দ্য টাইম, সময়গুলো বলো। ইউজ অ্যাট উইথ টাইমস, অর্থাৎ অ্যাট ব্যবহার করতে বলা হয়েছে সময়ের আগে। স্কুল বিগিনস অ্যাট 7 AM, অর্থাৎ সকাল 7টায় স্কুল শুরু হয়। দেখো এখানে কিন্তু অ্যাট এর ব্যবহার রয়েছে। তো সময়ের আগে আমরা সবসময় অ্যাট ব্যবহার করে থাকি। তারপরের পৃষ্ঠায় যদি আমরা যাই, তারপরের পৃষ্ঠায় রয়েছে মাই ডে, অর্থাৎ আমার দিন। ঠিক আছে? এতে দেখো কি বলা রয়েছে, আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও, অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে। ইউজ কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ সম্পূর্ণ বাক্য তোমাকে ব্যবহার করতে বলা হয়েছে। হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। তো তুমি এখানে দিতে পারো আই গেট আপ অ্যাট 6 AM। হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি সকালের নাস্তা কখন খাও। তো তুমি এটা দিতে পারো আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, অথবা তুমি জয়টায় খাও, অর্থাৎ তুমি যদি 6টায় খাও তাহলে 6টায়, তুমি যদি 7টায় খাও তাহলে 7টায় দিয়ে দিবা। তারপর দেখো থ্রিতে কি বলা রয়েছে, থ্রিতে বলা রয়েছে হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। তো তোমার স্কুল যদি 10টায় শুরু হয় তাহলে তুমি 10 AM দিয়ে দিবা। আর যদি তোমার স্কুল এর পরবর্তীতে শুরু হয় তাহলে এর পরের টাইম দিয়ে দিবা। এটা তোমার উপরে আসলে নির্ভরশীল। তারপর দেখো হোয়েন ডু ইউ রিটার্ন হোম, তুমি কখন বাড়িতে ফেরো। তো দেখো তোমার স্কুল যদি 4টায় ছুটি হয়, তো দেখো তোমার স্কুল যদি 4টায় ছুটি হয় তাহলে কিন্তু তুমি 4টায় বাড়িতে ফেরো বা 4:30টায় বাড়িতে ফেরো। তো এইটাও কিন্তু তুমি এখানে দিয়ে দিতে পারো, অর্থাৎ আই রিটার্ন হোম অ্যাট 4 PM। আর 3 এর উত্তর যদি আমি দেখি, হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তাহলে তুমি কি দিতে পারো, আই গো টু স্কুল অ্যাট 9 AM। ওকে। হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাড, তুমি কখন ঘুমাতে যাও বা বিছানায় যাও। তো দেখো বিছানায় যাওয়া অর্থই কিন্তু এখানে ঘুমাতে যাওয়ার কথা বলা হয়েছে। তো কি দিতে পারো তুমি, আই গো টু ব্যাড অ্যাট 9 PM, অর্থাৎ আমি রাত 9টায় ঘুমাতে যাই। তো দেখো বিতে কি বলা রয়েছে, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। ঠিক আছে, তোমার ডেইলি রুটিন সম্পর্কে একটা ছোট রচনা লিখতে বলা হয়েছে। ইউজ ইউর আনসার্স ফ্রম অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ থেকে, অর্থাৎ এইখান থেকে তোমার এই যা যা দিবা এইগুলা নিয়েই কিন্তু তোমার এইখানে কম্পোজিশন অর্থাৎ রচনাটা বানাতে বলা হয়েছে। তো আমি যদি সব একত্রে করি তাহলে কি হবে দেখো, তোমার এই উত্তরগুলো কিন্তু লক্ষ্য করলেই হয়ে যাবে। যেমন কি আই গেট আপ অ্যাট 6 AM, তারপর কি দিতে পারো, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 PM, তারপর তুমি কি দিতে পারো, আই গো টু স্কুল অ্যাট 9 AM,
তারপর তুমি কি দিতে পারো, আই রিটার্ন হোম অ্যাট 4 PM। অ্যাট লাস্টে তুমি দিতে পারো, আই গো টু ব্যাড অ্যাট 9 PM। ওকে, এর পরবর্তীতে দেখো সিতে কি বলা রয়েছে, পেয়ার ওয়ার্ক যুগল কাজ, ভিডিও শর্ট কম্পোজিশন, তোমার ছোট রচনাটি পড়ো, টু এ পার্টনার তোমার এক বন্ধু বান্ধবের কাছে, ইজ ইউর ইনফরমেশন সেম অর ডিফারেন্ট, তোমার এবং তোমার বন্ধু বান্ধবের যে ইনফরমেশন অর্থাৎ তথ্যগুলা তা কি একই, অর্থাৎ তুমি যদি 7টায় ওঠো ঘুম থেকে, সেও কি 7টায় ঘুম থেকে ওঠে। তো তোমরা এটা লক্ষ্য করবা যে তোমাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। যদি ডিফারেন্ট থাকে তাহলে তুমি ইয়েস বলবা, আর যদি ডিফারেন্ট না থাকে তাহলে তুমি বলবা নো। এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা বাবাই।